এত পাগলামি করার পরেও তোমার ভালোবাসা পাই নাই। আসলে সবাই সবকিছু পায় না। হ্যাঁ, আমি মেনে নিয়েছি তুমি আমার ভাগ্যে নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে চান তাদের জন্য আজকের ভিডিওটি। আমদাদুল সোহান মেহের ভাইয়ের মতো নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারবেন, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা ভয়েস ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপটি ব্যবহার করব। যাদের ক্যাপকাট অ্যাপটি নেই তারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে ক্যাপকাট অ্যাপটি পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর যদি কোনো আপনাদের পারমিশন চায় অবশ্যই অ্যালাউ করে দিবেন। এরপর আপনাদের সামনে যে পেজটি আসবে এরকম দেখাবে। এখানে যে নিউ প্রজেক্ট লেখা দেখতে পাচ্ছেন, যে প্লাস আইকন, সেখানে একটি ক্লিক করবেন। তাহলে আপনার গ্যালারিতে চলে যাবে। এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। এখানে ট্যাপ করে আপনারা ভিডিওটি দেখে নিতেও পারেন। এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করবেন। তাহলে আমাদের ভিডিওটি এভাবে চলে আসবে। এখান থেকে প্রথমে আমরা আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটার কালারটা আগে চেঞ্জ করে নেব। এই জন্য নিচে যে কতগুলো যে অপশন দেখতে পাচ্ছেন এগুলো সুইপ করে যদি ডান দিকে সবার শেষে চলে যান তাহলে অ্যাডজাস্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। সেখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার একটু ব্রাইটনেসটা বাড়িয়ে, এরপর কন্ট্রাস্ট এখানে আছে এটাও একটু বাড়িয়ে দিবেন। এরপর এখানে স্যাচুরেশন আছে এটা একটু বাড়িয়ে দিবেন। এক্সপোজার আছে, এখানে যে অপশনগুলো আছে একটু একটু করে আপনারা ভিডিও অনুযায়ী বাড়িয়ে দিবেন। এখানে যে মূল কাজটা হচ্ছে HSL যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই পরিবর্তন করে ফেলবো। এই জন্য এটার উপর একটা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে যে 4 নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন সবুজ, এখানে একটা ক্লিক করবেন। এরপর এখানটা প্রথম অপশনটা এটা বাম দিকে একটু দিয়ে দিবেন। এরপর নিচে স্যাচুরেশন যে অপশনটি রয়েছে এটা একটু বাড়িয়ে দিবেন আপনার ভিডিও অনুযায়ী। আমি এখান থেকে 35 রাখলাম। এরপর নিচেরটা এটাও একটু ডান দিকে বাড়িয়ে দিবেন। দেখছেন এটা যত বাড়িয়ে দিচ্ছি পিছনে কিন্তু ততই সবুজ হচ্ছে। এটা আমি 40 করে দিলাম। এরপর এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন তীর চিহ্নর নিচে এখানে একটি ক্লিক করবেন। এরপর নিচে যে গ্রাফস বলে একটি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে সবুজে দিবেন। এরপর এটা এরকম মিডল থেকে ধরে একটু উপর দিকে দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আরো বেশি সবুজ হয়ে গিয়েছে। এটা বেশি উপরে আপনারা দিয়ে দিবেন, তাহলে ভিডিওর ফেসটি নষ্ট হয়ে যেতে পারে। আপনার ভিডিও অনুযায়ী যতটুকু দরকার ততটুকু বাড়িয়ে নিতে পারেন। এরপর এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেম একইভাবে এখানে একটি ক্লিক করবেন। এরপর নিচে যে টিক মার্কটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে যে বাম দিকে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে আবার আরেকটি ক্লিক করবেন। তাহলে পেজটি আপনাদের যে অপশনগুলো আবার আগের মতো চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখন আমাদের ভিডিওটি কত সুন্দর দেখা যাচ্ছে। ভিডিওর লেটটি ধরে ডান দিকে সুইপ করে চলে যাবেন সবার লাস্টে। এখানে যে এন্ডিং লেখা দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপকাট যে লোগোটি দেখতে পাচ্ছেন এটার উপর একটি টাচ করে নিচে যে ডিলিট অপশনটি রয়েছে এটা ডিলিট করে দিবেন। তাহলে এই অ্যাপের ওয়াটার মার্কটি থাকবে না। যদি এখান থেকে আপনাদের কোনো অংশ কাটার প্রয়োজন পড়ে তাহলে যে নিচে যে কেসি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে এই যে স্পিড লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা কেটে ফেলতে পারেন। আমরা এই ভিডিওটিতে একটি অডিও সেট করব। এই জন্য যে এখানে প্লাস অ্যাড অডিও লেখা দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনারা অডিও অ্যাড করতে পারেন, অথবা যে নিচে যে অডিও অপশন লেখা দেখতে পাচ্ছেন এখান থেকেও অডিও নিতে পারেন। আমি এখানে নিচে যে অডিও লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। এরপর এখান থেকে যে 3 নাম্বার অপশনটি এক্সট্রা রেট এখানে ক্লিক করবেন। তাহলে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যেখানে মিউজিকটি রয়েছে সেখান থেকে মিউজিক আপনারা অ্যাড করে দিবেন। এখান থেকে আপনারা মাঝখানে যদি ক্লিক করেন তাহলে মাঝখানে এরকম ক্লিক করে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে নিতে পারবেন যে কোন মিউজিকটি নিতে চাচ্ছেন। এই গোল যে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এরপরে যে লেখা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট সাউন্ড অনলি, এখানে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ভিডিওতে চলে যাবে।
দেখতেই পাচ্ছেন এখানে যে নিচে একটি অডিও লেয়ার চলে এসেছে। এখান থেকে যদি আপনারা মনে করেন যে একটু অডিও লেয়ার কেটে নিতে হবে, তাহলে লেয়ারটির উপরে একটি ক্লিক করবেন। এরপর নিচে যে স্পিড লেখা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এরপর এরকম খালি জায়গায় একটা ক্লিক করার পর ওই লেয়ারটার উপর ক্লিক করবেন। এরপর নিচে ডান দিকে সুইপ করে গেলে ডিলিট অপশন পেয়ে যাবেন, সেখানে একটি ক্লিক করবেন। এরপর এই মিউজিক লেয়ারটির উপর চাপ ধরে ডান দিকে নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিয়ে আসলাম। এরপর আমাদের ভিডিওর যে লেয়ারটি রয়েছে এটার উপর একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে ডান দিকে সুইপ করে গেলে এখানে ভলিউম অপশন দেখতে পাবেন, সেখানে একটি ক্লিক করবেন। এরপর এটা 100% করে দেবেন। এরপর আমাদের যে অডিও লেয়ারটি রয়েছে যেটি নিয়ে আসলাম, আমরা একটু বাজিয়ে দেখব আমাদের কথা কোন পর্যন্ত রয়েছে। পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে দেয়। ব্যাকগ্রাউন্ড মিউজিকটির বেশি সাউন্ড থাকার ফলে আমাদের যে অরিজিনাল সাউন্ড ভয়েসটা তেমন ভালো শোনা যাচ্ছে না। এই জন্য আমরা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমিয়ে দিব। এই জন্য এখানে লেয়ারের উপর একটি ক্লিক করবেন। যেখানে কথা শেষ হয়ে গিয়েছে সেই বরাবর গিয়ে লেয়ারটির উপর একটি ক্লিক করবেন। এরপর এখানে যে লেখা দেখতে পাচ্ছেন স্পিড, এটার উপর একটি ক্লিক করবেন। তাহলে দেখবেন কি এই অডিওটা ভাগ হয়ে যাবে। এখন আমাদের বাম সাইডে যে অংশটুকু রয়েছে, যেটুকু ভয়েস রয়েছে, এটা আমরা ভলিউম কমিয়ে দেব। এটা লেয়ার উপরে ক্লিক করলে নিচে ভলিউম অপশন দেখতে পাবেন, সেখানে একটি ক্লিক করবেন। এরপর এটা ধরে বাম দিকে নিয়ে যাবেন। এখান থেকে ভলিউমটা আমি এখান থেকে ভলিউম 30 করে দিলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিকটির ভলিউম আমরা 30 করে দিয়েছি। এখন ভিডিওটি প্লে করে দেখি কিরকম হয়েছে। পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে দেয়। এখানে আমাদের অডিও লেয়ারটা অনেকটা বড় রয়েছে, এই জন্য আমরা আবার ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। এরপর নিচে যে মিউজিকটি রয়েছে সেটার উপর একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে স্পেলটি ক্লিক করার পর আবার এই অংশটুকু আলাদা হয়ে যাবে। নিচে যে অপশনগুলো রয়েছে এখানে বাম দিকে যদি সুইপ করে যান তাহলে ডিলিট অপশন পেয়ে যাবেন। আমাদের অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডিলিট হয়ে যাবে। এটা সুন্দরভাবে এডিট হয়ে গিয়েছে। এখানে আমরা কিছু ইফেক্ট লাগাবো। এই জন্য নিচে যদি আপনাদের এরকম অপশন আসে তাহলে যেখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন। এরপর নিচে এরকম অপশন দেখতে পারবেন। এরপর বাম দিকে যদি সুইপ করে যান যেখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখানে আমরা ইফেক্টে ক্লিক করব। এরপর এখানে যে ভিডিও ইফেক্ট রয়েছে সেখানে একটি ক্লিক করব। এরপর এখানে যে দেখতে পাচ্ছেন ক্যামেরা ফোকাস, যে ট্রেন্ডিং লেখা দেখতে পাচ্ছেন, এই ট্রেন্ডিংয়ে গেলে একটু নিচে আসলেই এই ক্যামেরা ফোকাস পেয়ে যাবেন। এটার উপর একটা ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর এখানে যে ডান পাশে যে উপরে ডান দিকে যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, সেখানে একটি ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার এখানে ভিডিওর এখানে এই যে ক্যামেরা ফোকাসটি চলে এসেছে। এটা অনেকে ইউজ করেন। এরপর এটা আমরা একটু কমিয়ে দিব। এই লেয়ার এখান থেকে একটু চেপে এদিকে নিয়ে আসবেন। এরপরে আমরা একটু প্লে করে দেখছেন এখানে কত সুন্দরভাবে ক্যামেরা ফোকাস দিচ্ছে। এখানে যদি আরো ইফেক্ট লাগাতে চান করে দিতে পারে। এখানে আমি আরো একটি ইফেক্ট লাগিয়ে দেই। এখানে আবার ভিডিও ইফেক্টে চলে যাব। আমি এখানে যে ব্লিঙ্কটি রয়েছে যে এখানে এই ট্রেন্ডিং এর নিচে এখানে একটি ক্লিক করে দিবেন। ইফেক্টের উপর ক্লিক করার পর আবার যে টিক মার্কটি রয়েছে টিক চিহ্ন, সেখানে একটি ক্লিক করবেন। এরপর এখানে আমি আরো একটি ইফেক্ট লাগাবো। এজন্য আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, এখান থেকে আপনার পছন্দ মতো যে ইফেক্টটি এটা লাগাই নিতে পারবেন। এখান থেকে আমি এই ইফেক্টটি লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। এরপর আমি এই ইফেক্টটা এই পর্যন্তই রাখবো, এই জন্য এখানে টেনে বাম দিকে নিয়ে আসবো। ছোট হয়ে গেল। এখানে আমি আরো একটা ইফেক্ট লাগিয়ে দিচ্ছি। এখানে নিচে যে দা ইন্ট বলে একটি অপশন রয়েছে, এটা দিলাম। দেওয়ার পর এভাবে আমাদের ভিডিওটি নাই হয়ে যাবে, মানে লাস্টে অফ হয়ে যাবে, সমাপ্তি। ইফেক্টের উপর ক্লিক করার পরে টিক মার্কে ক্লিক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটা যতটুকু ভিডিও রয়েছে লাস্টে চলে গিয়েছে। আমাদের ভিডিওটি টোটালি কমপ্লিট। একবার আমরা প্লে করে দেখি। পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে দেয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটি এডিট করা হয়ে গেল। ভিডিওটি সেভ করার জন্য এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন
এখানে ক্লিক করবেন। তাহলে ভিডিওটি এভাবে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সকল আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিও কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।